দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। দেখো, রেসিপিটা হচ্ছে শিম পোস্ত। পোস্তটাকে আমি আজকে শিমের সাথে করেছি। কিভাবে করেছি সেটা তোমরা দেখো। তো প্রথমে আমি শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে তাতে আমি একে একে মাখিয়ে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ। তো ওটাকে ভালো করে মাখিয়ে নিই। দেখো, এখন শীতকাল, বিভিন্ন রকম সবজি পাওয়া যাবে, বিভিন্ন রকমভাবে বানিয়ে খেতে পারবে। দেখো, এটাকে ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদটাকে। এবারে আমি একটা টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্তটাকে পেস্ট করে নেব। আমি এখানে 2 চামচ সর্ষে আর 3 চামচ পোস্ত নিয়েছি। এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। তো দিয়ে দিলাম মিক্সিং বাটির মধ্যে। এবার ওটাকে পেস্ট করে নিচ্ছি। দেখো, পেস্টটাও করে নিলাম। সুন্দর একদম স্মুথলি একটা পেস্ট হয়েছে। এবার কড়াই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে করলে ভালো টেস্ট আসবে খেতে। তো তেলটা একটু গরম গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একে একে শিমগুলো। শিমগুলোকে কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি, দেখো, দুদিক থেকে, যাতে এর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। তোমরাও এরকম করে শিমটাকে দুদিকে কেটে নেবে। এতে কিন্তু আরেকটা সুবিধাও আছে, অনেক সময় শিমের মধ্যে পোকা টোকাও থাকে, তো সেটাও দেখে নিতে পারবে ভালো করে। এটাকে একটু ভালো করে ভেজে নেবো। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু সবুজ একটু লাল এরকম হবে, সেরকম অবস্থায় আমি তুলে নেব। তো দেখো, ঠিক এইরকম ভাজবো। শিমের গাটা সবুজও আছে, আবার একটু একটু লালও হয়েছে। এরকম ভাজলে কী হবে, পেস্টটা না ওর মধ্যে ভালো করে ঢুকবে, তো খেতে টেস্ট লাগবে। এবার ওই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেবো কালো জিরে, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। যে পেস্টটা আমি আগে করে রাখলাম সেই পেস্টটা ওকে দিয়ে দিই। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দারুণ কালার হচ্ছে দেখতে, দেখো। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ, এবং সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। পোস্ত তো সব রকমভাবেই খেতে ভালো লাগে, আলু পোস্ত, পটল পোস্ত। তো আমি আজকে একটু অন্যভাবে বানালাম শিম পোস্ত। তো দেখো, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেবো। একটু চিনি দিয়ে দিলাম, একদম অল্প। দিয়ে আবার ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওই বাটি ধোয়া জলটা, যাতে পেস্টটা ছিল সেই বাটি ধোয়া জলটা। খুব বেশি জল দেবে না, অল্প, একদম অল্প বাটিতে জলটা আমি দিয়েছি। দেখো, এবার আমি কিন্তু ভাজা শিমগুলো ওর মধ্যে একে একে ছেড়ে দেবো। এবার আমি একটু ওটা ঢাকা দিয়ে দেবো। তো দেখো, ঢাকা খুলে নিয়েছি। নামাবার আগে কী করবো, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এতে আরও টেস্টটা বেড়ে গেল তরকারির। তোমরাও কিন্তু একটু নামাবার আগে এরকম সর্ষের তেল দিয়ে দেবে। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কা স্মেলটা আসবে, দারুণ লাগবে খেতে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল ঝিঙে পোস্ত। তো তোমরাও বাড়িতে বানিও ঝিঙে পোস্ত, আর কেমন হয় অবশ্যই আমাকে জানিও।